Dann herzlich willkommen zu unserer neuen Unterricht. তো আজকে আমরা একটা গ্রামার টপিক দেখব। এতদিন আমরা গ্রামার থেকে একটু দূরে ছিলাম, তাই না? একটু হ্যাঁ, না, অনেকটা দূরে। কিন্তু লাস্ট গ্রামার পড়ি নাই আমরা তো। ইয়ার আগে পর্যন্ত পড়েছিলাম। তো আগের গ্রামার গুলো কি আপনার মনে আছে এখনো আপনাদের? হ্যাঁ, একটু মনে আছে। মনে আছে, তাই না? তো আজকে গ্রামারটা খুবই সহজ, এটাও খুব বেশি ইয়া না, স্ট্রেসফুল না। আজকে গ্রামারটা দেখবো, দেন দেখি। ওকে, এখন আমাদের একটু কি করতে হবে, স্ট্রং ভাবে আগায় যেতে হবে। যদি এই গ্রামার গুলো স্ট্রং ভাবে না আগাই তাহলে আমরা কিন্তু আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে, যে পরবর্তীতে কিভাবে ম্যানেজ করব সবকিছু, ভুকাব গুলো কিভাবে কি করতেছি। এখনো কিন্তু অনেক ল্যাকিং আছে আগের ক্লাসগুলোতে। সো কাইন্ডলি সময় পেলে একটু দেখা ট্রাই করবেন। জার্মান মোডাল ভার্ব, এই যে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি জার্মান মোডাল ভার্ব। ঠিক আছে, তো কয়েকটা জার্মান মোডাল ভার্ব আছে, বা এই ভার্বগুলো হচ্ছে ফিক্সড, যেগুলো আমাদের কি সবসময় ব্যবহার করতে হয়, এবং এদের ব্যবহারটা খুবই সহজ যদি আমরা কি করতে পারি, এটাকে আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারি, ইউজ করতে পারি। ওকে, তো কয়েকটা মোডাল ভার্ব আগে দেখে আসি কয়টা। তো মোডাল ভার্ব কি অ্যাকচুয়ালি, যে কাইন্ড অফ কি আমার সহায়ক বা সাহায্যকারী ভার্বের মতো, তাই না? আমরা জাইন ভার্ব থেকে আসি, জাইন এবং হাবেন, এরা কি করে, একটা সহায়ক সহায়ক বা সাহায্যকারী ভার্ব হিসেবে আমার সেন্টেন্সে বসে। সহকারী পাঠ। হ্যাঁ, এই মোডাল ভার্বগুলো সেম, যে আমার একটা সাহায্যকারী ভার্ব হিসেবে কোথায় বসবে, সেন্টেন্সের মধ্যে বসবে। তো কয়টা আছে মাঝখানে আমরা একটু দেখি। সম্ভবত মাঝখানে বলবে। তো আমরা একটা টেবিল নেই। ধরেন প্রথম মোডাল ভার্বের নাম লিখলাম জলেন। জলেন, জলেন অর্থ হচ্ছে শুড। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধীরে হলে বলবেন কাইন্ডলি, আমি একটু একটু মানে লাউডে বললে ভালো হয়। হ্যাঁ, এই জন্য বলছি যে এটা কি জলেন। জলেন অর্থ হচ্ছে বলেন। শুড, উচিত, তাই না? শুড, এটা অর্থ হচ্ছে উচিত। আচ্ছা, বাংলা পরে লিখি আমি। তারপরে কইনেন। কইনেন, কইনেন অর্থ হচ্ছে পারা। আমরা ইংলিশে একটা ইয়া পারতাম, সেটা হচ্ছে কি কোন, কান, ক্যান, তাই না? কেন? ক্যান, যে আমি পারি, সেই ক্যানটাই হচ্ছে কি কইনেন, টয়তে কি হয়ে যায় কইনেন। তারপরে ভলেন। ভলেন ইংলিশে বলে হচ্ছে অন্ট বা চাওয়া, যে আমরা কোনো কিছু চাই, এক্ষেত্রে কি ইউজ করি, অন্ট। ও, আর এটা বলেন। ডয়েচে কি হয়ে যায়, ভলেন। তারপরে মুসেন। বলেন। মুসেন, মুসেন অর্থ হচ্ছে মাস্ট বা হ্যাভ টু, করতেই হবে। যে আমরা কোনো কিছু মাস্ট অথবা কি করতেই হবে, বা হ্যাভ টু করতেই হবে, সেক্ষেত্রে কি আমাকে মুসেন ইউজ করতে হয়, মাস্ট অথবা হ্যাভ টু। হ্যাভ টু। তারপরে ডুলফেন। ডুলফেন অর্থ হচ্ছে অ্যালাউ বা অনুমতি। কোনো কিছুর অ্যালাউ বা অনুমতি বোঝাতে সেটা কি করা হয়, ডুলফেন ইউজ করা হয়। তো ডুফান। ইংলিশে কি বলে, অ্যালাউ বা মে। হ্যালো। অ্যালাউ, অ্যালাউ টু, ওটা মে। তারপরে মইগেন। মইগেন, মেইগেন, মইগেন অর্থ হচ্ছে পছন্দ করা, লাইক বা লাইক। পছন্দ করা, লাইক। আবার আরেকটা আছে এই মইগেনেরই আরেকটা হচ্ছে কি বলা চলে হফলিশকাইট টাইপের একটা
ফর্ম আছে বা ভার্ব আছে, সেটা হচ্ছে কি möchten। এখন möchten এবং mögen এটা নিয়ে মাঝে মধ্যে কনফিউশন খাবেন। ওইটা নিয়ে কনফিউশন খাওয়ার কোনো কিছু নেই। যখন আমরা কোনো কিছু বিনয়ের সাথে বলতে যাব তখন möchtenটা ইউজ করার চেষ্টা করব। would like চাওয়া বা পছন্দ করা। যে আমরা ধরেন কোনো রেস্টুরেন্টে গেলে আমরা কি বলি না যে আমি পানি নিতে চাই বা কোনো কিছু চাই বা কোনো কিছু খেতে চাইলে যে আপনি কি এটা নিতে চান, আপনি কি এটা পছন্দ করেন, আমরা বলি না বিনয়ের সাথে। Yeah, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা বলি তো। মোস্ট টেনটা ইউজ করবো আর কি। I like to inform. এবার বাংলা দেখি। বাংলা হচ্ছে শুড, উচিত। উচিত বাংলা লেখার দরকার নেই। না, তারপর মাঝে মাঝে প্রয়োজন হয়। পারা, চাওয়া, আবশ্যক বা করতেই হবে। ভাইয়া ওই উচিতটা ওইটা ওইভাবে না লিখে জলেন, কুইনেন, হলেন এটা বলেন। ওই আমরা তো ইংলিশ মানে তো জানি। আচ্ছা, প্রনাউন্সটা লিখে দেন বাংলাতে। অ্যাকচুয়ালি এগুলা জলেন এগুলা এখন মুখস্থ জলেন, খোলেন, ফুনেন, দেন ফুলেন, মুইস মুস মুসেন, মুসেন, জলেন, মুসেন, রুফেন। কুইনেন। এখন এই যে বাংলা যে আমরা যদি এটার প্রতি অভ্যাস হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জার্মান শেখা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। লিখতে হবে না, বাদ দেন। না বাংলা লিখে আজকে না, আমি আজকে লাস্ট লিখে দিব, এরপরে আর কখনো বাংলা লিখবো না এভাবে। ফুনেন, হ্যাঁ, এগুলা ওয়ার্ড একটু একটু নতুন তো আমাদের পরে অভ্যাস হয়ে যাবে। এখনো আমরা নতুন ফুলেন, এটা পারি তো আমি। বলেন, ফুলেন, বলেন, কুইনেন, কুলেন না কুইনেন, ফুলেন, কুইনেন, বলেন, 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 হলেন, মিলসেন, মুসেন, মুসেন, ডুরফেন, দুরফেন, মুইসেন, ডুরফেন, উঠছেন, মুজেন, মর্গেন, মর্গেন, মুইগেন, মুইগেন। মুইস্টেন। এখনো আমাদের একটু একটু জড়তা আছে। মুইস্টেন। এখন এই বাংলা দেখে যদি আমরা ডয়েচে এইভাবে পড়তে চাই তাহলে আসল যে উচ্চারণটা এটা কিন্তু আমাদের কি হয়ে যাবে, হারায় যাবে। এই না, জন্য বাংলা অ্যাভয়েড করা ট্রাই করি। তো এটা উচ্চারণ হচ্ছে কি জলেন, কুইনেন, ভলেন, কুইনেন, বলেন, মুসেন, মুসেন, ডুইফেন, দুরফেন, মুইগেন, পিগেন, মুইস্টেন। মুরসেন, মস্টেন, তো কয়টা আছে আমার এখানে? মস্টেন, 1 2 3 ছয়, 4 সাত। 5 6 7টা। তো এই 7টা মডেল ভার্ব শিখলে আমরা খুব ভালোভাবে কি সেন্টেন্স মেক করতে পারবো। এবার স্ট্রাকচারটা দেখা যাক। সেন্টেন্স স্ট্রাকচার, এটা মডেল ভার্ব দিয়ে যখন সেন্টেন্স বানাবো এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এটা যদি একবার মনে রাখতে পারি দেন আমাদের আর কিছুই লাগবে না। যেমন স্ট্রাকচারটা কিরকম, যে সাবজেক্ট, আমরা জানি সাবজেক্ট সবসময় কোথায় বসে, প্রথমে, তাই না? ইয়েস, দ্বিতীয় পজিশনে আমাদের কি বসে বলেন তো? আর ভার্ব বসে, তাই না? তো মোডাল ভার্বের ক্ষেত্রে ওই ভার্বটাকে কি করবে, মোডাল ভার্বে রিপ্লেস করে দেবে। মোডাল ভার্ব কে বসবে? মোডাল ভার্ব বসবে সেকেন্ড পজিশন। বা সাবজেক্ট। তারপরে আমার বসবে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট। এবং আমাদের যে সেকেন্ড পজিশনের যে ভার্বগুলো ছিল রেগুলার ভার্ব, সেই ভার্বগুলো কি হয়ে যাবে, সবার লাস্টে গিয়ে বসবে। ভার্ব ইনফিনিটিভ রূপে বসবে, যে ইনফিনিটিভ ভার্ব কি হিসেবে ইনফিনিটিভ রূপে বসবে, বা যে অবস্থা আছে সেই অবস্থায় বসবে। এখন আমরা যদি উদাহরণ না দেখি তাহলে আমাদের কি বোঝা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না? যে কখন কিভাবে কোথায় ব্যবহার করব। যে আমরা বলি না যে কোনো কিছু উচিত, উচিত হলে আমরা কি ব্যবহার করি বলেন তো? জি, উচিত, উচিতের ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করি? কি করতে? এই যে উচিত, শুড, শুড, শুডের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি রয়েছে? জলে, আই শুড, হুম, আই শুড ডু দিস। হ্যাঁ, যে উচিত You should do this. বা শুড তোমাকে করাই লাগবে, তাই না? এখানে করতেই হবে।
না, এটা কি উচিত। করা হচ্ছে, কাউকে সাজেস্ট করা হচ্ছে। যখন শুড ব্যবহার করি তখন কি তোমাকে এটা করতেই হবে নাকি জাস্ট সাজেস্ট করা হচ্ছে, কোনটা? অ্যাডভাইস, রিকোয়েস্ট, হ্যাঁ, সাজেস্ট। সাজেস্ট করা হচ্ছে। তো সেক্ষেত্রে কি, এই যে ধরেন কাউকে যখন আমরা কোনো কিছু কি করতেছি, সাজেস্ট করতেছি বা হচ্ছে কি বলে, আপনার কোনো কিছু বলতে চাচ্ছি যে তোমার এটা করা উচিত, এটা করো, রাটস লাগে বা ফর্স লাগে, সেক্ষেত্রে আমরা জলেনটা ইউজ করব। ঠিক আছে, যে আমরা বলে বসলাম যে কি, আমাদের বাংলা লিখলাম আগে, আমাদের উচিত বেশি বেশি পড়া, বেশি বেশি বই পড়া। ওকে, আমাদের কি উচিত, বেশি বেশি বই পড়া, তাই না? তো আমরা এখন বললাম যে আমাদের এই কাজটা বেশি করা উচিত, তার মানে কি আমরা এটা করতেছি না, জাস্ট একটা বলতেছি, তাই না? এটা ফার্স্ট লাগ দিচ্ছি বা রাস্ট লাগ দিচ্ছি। যেটা আমরা যদি ডয়েচে লিখতে চাই কিভাবে লিখবো বলেন তো? প্রথমে আমাদের আমাদের তাহলে আমাদের কি আসবে? ভি 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 হ্যাঁ, কোনটা আসবে? ভি ভি আমাদের ভি না, একটু জোরে বলেন কাইন্ডলি। WIE ভি না, ভিআর, সরি, হ্যাঁ, আমাদের এটা হচ্ছে কি, ভিআর, ও VIR, ও ভিআর, ভিআর। এন্ড উচিত, এটার জার্মান কি হবে এখন আমরা একটু আগে শিখে আসছি, উচিত জলেন, sollen, জল, চলেন। should। তাহলে এখানে আমাদের হচ্ছে কি sollen, তাহলে wir sollen, তারপরে হচ্ছে কি আমার বসবে বেশি বেশি। এখন বেশি বেশি বলতে কি, এটা তো আমরা বাংলায় এসি, তাহলে কি কি হবে, আমরা অনেক দেখছি না? উই শুড স্টাডি মোর। হ্যাঁ, তাহলে এখানে আমার কি হবে, ফিল, ফিল, ফিল বুক, Okay, I'm giving you. ফিল বুক lernen। আচ্ছা, lernen মানে শেখা, lesen মানে পড়া, lesen। ওকে, এখন একটু কনফিউশন লাগতেছে না? এই যে এখন দেখেন এই সেন্টেন্সটা আমরা একটু কি করি, ভেঙে ভেঙে দেখি। সাবজেক্ট কি সেন্টেন্স আমার? ভিয়া, হ্যাঁ, হুম, ভিয়া, হ্যাঁ, ভিআর। একটু জোরে বলবেন, আমি যখন বলবো তখন কি স্পষ্ট এবং জোরে বলার ট্রাই করবেন। হ্যাঁ, ভিআর, আমাদের সাবজেক্ট হচ্ছে ভিআর। তাহলে আমার স্ট্রাকচারে প্রথমে কি ছিল, সাবজেক্ট, তাহলে আমাদের পেয়ে গেছি। সেকেন্ড পজিশনে কে বসবে? মডেল ভার্ব, মোডাল ভার্ব। তাহলে মোডাল ভার্ব কি আমাদের এখানে? জলেন। sollen, এই যেটা। তারপরে আমাদের কি অবজেক্ট, অবজেক্ট কে, অবজেক্ট হচ্ছে ফিয়েল বুক, ফিয়েল বুক, ফিয়েল বুক। রিয়েল পুস মানে পড়া। আচ্ছা, ফিয়েল না, ফিলে ডাস, ডাস বুক, ফিলেন ডাস বুক লেসন, ফিলে ডাস বুক লেজেন, লেসন। লেজেন, এটা হচ্ছে হবে কি লেজেন। এখন এই দেখেন, ভিআর হচ্ছে আমার হচ্ছে এখানে সাবজেক্ট, জলেন মোডাল ভার্ব বা ভার্ব, এখানে সাহায্যকারী ভার্ব। ফিলে ডাস বুক, এটা হচ্ছে আমার হচ্ছে অবজেক্ট। আর এই যে লেজেন, আমরা তো জানি লেজেন মানে কি পড়া, তাই না? এটাও তো একটা ভার্ব, এটাও একটা কি ভার্ব, তাই না? তো এটাও যদি ভার্ব হয়, এখানে আমার কি হচ্ছে, একটা সেন্টেন্সে দুইটা ভার্ব বসতেছে, তাই না? দুইটা ভার্ব বসতেছে। তো আমাদের যখন আমাদের একটা সেন্টেন্সে দুইটা ভার্ব বসানোর প্রয়োজন পড়ে এরকম, তখন আমরা সবসময় লেজেন্ট কি মোডাল ভার্বটা ইউজ করব। মোডাল ভার্ব কয়টা আছে আমাদের? 7টা। এই 7টা মোডাল ভার্ব ইউজ করে আমাদের কি করতে হবে, চাইলে আর একটা ভার্ব লাস্টে ইউজ করতে পারি।
যে এক্ষেত্রে আমাদের এটা সেন্টেন্সের ইনফিনিটিভ, অর্থটা খুব সহজ হয়ে যাচ্ছে। জি বলেন। এটা ইনফিনিটিভ হিসাবে থাকবে, মানে যেভাবে থাকবে ওটাই, কোনো চেঞ্জ হবে না। এখানে ভার্বের কনজুগেশন যে বিষয়টা আসে সেটা হুম, হচ্ছে কোথায় করি আমরা সবসময়, সেকেন্ড পজিশনের ভার্ব যেখানে থাকবে সেখানে আমাদের সাবজেক্টের পরে। ভার্বের কনজুগেশন বা চেঞ্জটা হবে। যে হুম, যদি বলতাম আমি, তাহলে কি হতো, ইস জল, লেজে, এখানে কি হয়ে যেত, জলেনটা, জলেন কিন্তু থাকতো না তখন আর, জলে ফিলে, জলে। ধরেন এখানে পুরোটা সেন্টেন্সটা আমি নিয়েছিলাম কপি করে, ফিলে ডাস বুক লেজেন, এক্ষেত্রে কি হবে, জাস্ট এই জলেন যেটা আছে এই জলেনটা জল হয়ে যাবে। আচ্ছা, ইস জল ফিলে ডাস বুক লেজেন, যে আমার উচিত আর বেশি বেশি বই পড়া বা অনেক বই পড়া। ও তাহলে আই হলে জি, কি সল হয়ে যাবে? হ্যাঁ, ইস হ্যাঁ, ওই যে হলে জল, জল। ইস এবার সল, আমরা এই প্রত্যেকটা জল ভার্বের জল। কনজুগেশন দেখবো, ঠিক আছে? প্রতিটা ভার্বের কনজুগেশন বা চেঞ্জটা ইস দেখবো। জল ফিলেন ডাস বাস লেসেন। ও সেকেন্ড পজিশনে গেলে সেটাকে কনজুগেশন হবে, বাট লাস্টে যখন থাকবে সেটা কনজুগেশন হবে না, না, ইনফিনিটিভ হিসেবে যাবে। সেটা ইনফিনিটিভ, এ যেখানে লিখে ফেলছি দেখেন, ভার্ব ইনফিনিটিভ। তো আমরা এখানে ভার্ব বলার আগে এখানে মেইন ভার্ব লিখে দেই, মেইন ভার্ব। মেইন ভার্বটা কি হিসেবে থাকবে, ইনফিনিটিভ রূপে থাকবে। এটা আর কি কোনো চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হবে কার, আমার সবসময় মোডাল ভার্বের। মোডাল ভার্বের তখন হচ্ছে ইয়া হবে, হ্যাঁ, চেঞ্জ পরিবর্তনটা হবে। হবে, যে চেঞ্জ হবে। তাহলে আমরা প্রত্যেকটা মোডাল ভার্বের চলেন একটু একটু করে কি দেখি, আগে চেঞ্জ গুলো দেখি। প্রথমে ধরলাম এক নম্বরে, ডু, এক নম্বরে ইস দিয়ে রাখেন। এক নম্বরে হচ্ছে মোডাল ভার্ব, ধরেন জলেন, জলের হচ্ছে কি আমার শুড, ওকে, শুড। এখন এখন একটা ইয়া নেই, টেবিল নেই, প্রোনোমেন, প্রোনোমেন শিখছিলাম আমরা, তাই না? হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে মোডা, জলেন, তারপর হচ্ছে মিনিং। এখন প্রোনোমেন কি কি ছিল আমাদের বলেন তো? ইস, ইস, হ্যালো, হ্যালো, হ্যাঁ, সরি ইয়েস আমার কারেন্ট ভাইজান, চলে গেছে তো, আমরা আছি এখানে। আমার ইয়া বিদ্যুৎ চলে গেছে। ও হুম, তাহলে আমাদের কি ছিল, ইস দেন ডু, ইস, তারপরে ছিল হচ্ছে ডু, ডু, তারপর এর জিএস, এর, জি, এস, এস, এদের তিনটার ইয়া কনজুগেশন এক, এস, একই, হ্যাঁ, তারপর জিএস, তারপরে ভিয়া, ভিআর, ইয়া, ইয়ার, ইয়ার, জি জি, তাহলে জি বড় এবং হাতের জি, 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 ছোট হাতের জি। জি এবং জি। হুম, যদি বলি ইস, তাহলে জলেনটা কি হয়ে যাবে দেখেন, ইস জল,
জল, ডু জলস্ট, জল, তারপরে ইয়ার, এরজিএস, জলেন, ইয়ার জল, জল, এরজিএস জল। ট, টি হবে না? এখানে এরজিএস এর ক্ষেত্রেও জলই হবে। তারপরে ভিআর, কেন? এটা এন এর পরিবর্তে টি বসবে না? না 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 না, এটার চেঞ্জ, এই মোডাল ভার্বগুলো চেঞ্জ এরকমই। ইরেগুলার নাকি এটা? হ্যাঁ, এগুলো ইরেগুলার না, এটা একটু চেঞ্জ আলাদা। হ্যাঁ, ইরেগুলার করতে পারেন। কেন ভিআর, এখানে তো টি হওয়ার কথা ছিল, টি কেন হলো না? এখানে হচ্ছে অন্যান্য ভার্বগুলো চেঞ্জ একরকম, কিন্তু এই মোডাল ভার্ব যেগুলো আছে এদের একটা প্যাটার্ন আছে, এটা এই প্যাটার্ন অনুযায়ী কনজুগেশন বা চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে কি অন্য আরেকটা মডেল ভার্ব যখন হবে সেটাও কি এরকমই হবে? হ্যাঁ, কাইন্ড অফ এরকমই হবে। যে তারপরে আমার কি, ভিআর জলেন, ইয়ার জল্ট, জল, ইংরেজি জলেন। ইয়া জলেন, আর জল। আচ্ছা, ট, টি বসছে এন এর পরিবর্তে। এখন দেখেন জি, এটা জি জি কি হলো? নিচের জি জিটা কি দিছেন? নিচেরটা জিজি জলেন। হ্যাঁ ঠিকই আছে, সবই ঠিক আছে, একটা শুধু ডিফারেন্ট। এখন দেখেন কনজুগেশনটা, সাবজেক্টের ক্ষেত্রে ইসের ক্ষেত্রে কি হচ্ছে, ইএনটা উঠে যাচ্ছে আমার। হুম, দুই এর ক্ষেত্রে ইএন উঠেছে, এসটি বসতেছে। এসজিএস এর ক্ষেত্রে সেম। তারপরে ভিআর, ভিআর এর ক্ষেত্রে কি আমরা প্লুরাল, তাই না? এই ক্ষেত্রে আমার জলেনটা জলেনই থাকতেছে। এবং নো চেঞ্জ। ইয়ার এর ক্ষেত্রে কি হচ্ছে, আমার ইএন উঠে যায়, জাস্ট একটা টি বসতেছে, জল্ট। এটাও তো আগের মতনই, এন উঠে হ্যাঁ, যাচ্ছে আগের সব। মতোই কাইন্ড অফ। হুম, দেন জি এবং জি, এটা হচ্ছে কি জল, আগের মতোই, নো চেঞ্জ, নো চেঞ্জ। সেম থাকছে। তাহলে আই শুড, ইউ শুড, তারপরে হি, শি, ওরা, ইট, ইট, শুড, তারপরে উই শুড। আর ইংলিশে হচ্ছে ইউ বা দে, ইয়ার হলে কি হয়েছে আমরা, ইয়ার মানে আমরা না? ইয়ার মানে আমরা, তোমরা, তোমরা, তাহলে হচ্ছে দে না, they should. দে শুড। এখানে হচ্ছে জি, ইউ, আপনি বা তোমরা, এক্ষেত্রেও বা আপনারা, আপনারা, ঠিক আছে, আপনি আপনারা। অথবা আপনারা, সেক্ষেত্রে ইউ শুড। কারণ এখানেও ইংলিশের জি, ইউ তো সব জায়গায় ইউজ করা হয়, তুমি, আপনি। ছোট হাতের জি হচ্ছে তারা না, আপনারা, দে। যে এখানে আমাদের আপনি বা আপনারা, জাস্ট আমরা তো জানি ইয়াটা জানি, ভয়েসটা জানি, সো এখানে এত ইয়ে নেওয়া হবে না, সমস্যা নেই। সো এখন তো গেলে একটা, একটা যদি যায় তো ধরেন আর একটা মোডাল ভার্ব করব, কনজুগেশনটা চেঞ্জ করব। মোডাল ভার্ব ধরলাম, আর একটা কোনটা, কইনেন। কইনেন অর্থ হচ্ছে ক্যান, ক্যান বা পারা। Yes. এখানে পেস্ট Wait. করলাম, এখানে ভার্ব এখানে চেঞ্জ করলাম, কইনেন। এটার মধ্যে চেঞ্জ করেন, এটা থাক। না, এটা তো তোমার দুইটা করছে। ও এটা, ও উপর থেকে এনে পেস্ট করছে। হুম, এটা হচ্ছে কপি করতেছি, দাঁড়ান। আচ্ছা, এখানে জাস্ট আমার একটা চেঞ্জ করলেই তো হয়ে যেত, বোকার মতো করতেছি। এবার Yeah. কইনেনের ক্ষেত্রে কিন্তু কি হয়, আমার অমলাউট হয়, তাই না? একটা তোমরা, হ্যাঁ। অমলাউট, কইনেন, ডাবল এন এন ই এন, কইনেন। ওকে, আমরা এখানে ইস
কান, হ্যাঁ, ইসের ক্ষেত্রে আমার কি হয়ে যায়, কোইনেনটা চেঞ্জ হয়ে কান, ইস কান। ডু এর ক্ষেত্রে কি হয়ে যায়, কানস্ট, ডু কানস্ট। এজিএস এর ক্ষেত্রে কি হয়ে যাবে আমার, কান, এটাও কি ইসের মতোই। আবার ভিয়ার কইনেন, ভিয়ার কইনেন, ইয়ার কান্ট, টিএ, সরি ইয়ার কান, ইয়ার কন্ট, এনএন কন্ট। ওটা অমলাউট হবে। হ্যাঁ, ওকে। এখানে এ অমলাউটটা এ হয়ে গেল কেন? কোনটা, এটা কান, এখানে যে ইরেগুলারলি চেঞ্জ হয়ে গেছে, কন্ট, তারপরে জি কইনেন, জিওরা জি কইনেন। তাহলে এখানে কি হবে আমার, ইস আই ক্যান, ইউ ক্যান, হি এর, হি শি না, হি ইট ক্যান, উই ক্যান, এটা ইউ না, ইউ, ওটা ইউ, সরি দে ক্যান্ট, কি হবে? দে কান, এবং লাস্টে জি, ওটা জি, ইউ ইউ ক্যান। ক্যান। জি, ওটা জি, হ্যাঁ জিতে ইউ হয়, আর জি ছোট হাতে জি তারা বা আপনা দে তারা বা আপনারা। হ্যাঁ, তারা বা আপনারা, আপনি আপনারা এই ক্ষেত্রে। একই। এখানে একটা উপর একটা কোইনেন দিয়ে এক্সাম্পল দিয়ে দেন, ক্যান। এখানে সবগুলোরই দিব, একটু ওয়েট করেন, আগে কনজুগেশনটা আমরা দেখি। কারণ কনজুগেশন কিন্তু প্রায় সেম, সবগুলোরই সেম। কয়টা করতে হচ্ছে, 4টা করতে হচ্ছে, তাই না? তারপরে ধরেন ভলেন, 3 নম্বরে ভলেন। ভলেনটা কি, অন্ট বা অন্ট। সাওয়ান। এবার এই কপি করে নিয়ে এসছি এটা। আমরা এবার কি দিব, ভলেন নাম। ভলেন, তাহলে ইস ভিল, ইস ইসটা কি হয়ে যায়, ভলেন, ভলেন হয়ে যাবে না, তখন হয়ে যাবে ইস ভিল, টু ভিলড। তারপরে আরজিএস ভিল, ভলে, এটা ভিল, তারপর ভিয়ার ভলেন, ইয়ার ভল্ট, ভল, এই ওটা কি ওলাউট হবে? না না না, তারপরে ভলেন, জিওটা জি, ভলেন। এখন আমার এটা অর্থ কি, ওয়ান্ট, আই ওয়ান্ট, ইউ ওয়ান্ট, ওয়ান, এসি ওয়ান, ওয়ান্ট, ওয়ান্ট, একদম আমার চেঞ্জ গুলো সহজ না, এখানে কনজুগেশন বা এটা সহজ হচ্ছে না। হুম। এবার পরেরটা আসছে মুসেন, ধরেন এর একটা নিচ্ছি আমি, নিসেন, কয় নাম্বার এটা, 4। এই মুসেন মানে হচ্ছে হ্যাভ টু বা মাস্ট, মাস্ট ওটা হ্যাভ টু। এক্ষেত্রে আমার কি থাকবে, umlaut থাকবে। এবার
আপনারা কি বুঝতে পারতেছেন নাকি কষ্ট হচ্ছে? না না না, বুঝতে পারছি। ধরেন এবার মুহসেন, তাই না? Musen. হ্যাঁ, তাহলে মুহসেনের কি হয়ে যাবে? Mus. মুস ইস মুস Yes. মুস, এখানে আর umlaut থাকছে না। তারপরে টু Mus. এস মুস হচ্ছে মোস্ট, E. ডু মোস্ট, অ্যাজ Is. ইয়েস Mus. মোস, মুস তারপরে ভিয়ার Musen. মুসেন মুসেন ইয়ার, Mus. মুস এখানে মোস্ট এস টি উঠে যাবে, তাই না? অ্যাজ এসটে, উমলাউটটা থাকবে এখানে। হ্যাঁ এখানে umlautটা থাকবে, কিন্তু ডু এর ক্ষেত্রে umlaut থাকছে না আমার। ইয়ার মোসেন, তাহলে কি থাকতেছে? মোস মোস্ট মোস মোসেন মোস্ট। I have to, you have to, এখানে জাস্ট have to বসে দিচ্ছি। have to, have to, have to, ওকে? যে আমার কি হচ্ছে, যে আমাকে করতে হবে, তোমাকেও করতে হবে, জাস্ট কি করতেই হবে, অবশ্যই করা লাগবে, তাই না? যখন আমরা মুসেন ব্যবহার করব, এটা কি করতে হবে? অবশ্যই করতেই হবে। এরপর আসতেছে হচ্ছে ডুরফেন। মুসেন ধরেন এটা কয় নাম্বার? 5। ডুরফেন, ডুরফেন হচ্ছে অ্যালাউ, অ্যালাউ, অ্যালাউ বা কি অনুমতি দেওয়া, মে, মে, অ্যালাউ টু, ওটা মে। এটাকে বসাই দিচ্ছি, কারণ উপর থেকে আর একটা ইয়ে নিয়ে আসি, টেবিলটা। এদের কনজুগেশনটা এই জন্য দেখানো হচ্ছে যে বারবার, যে যাতে আপনাদের কি হয়ে যায়, এখানেই মুখস্থ হয়ে যায় বিষয়টা দেখতে দেখতে। তারপরে তাহলে ডুরফেনের কি হয়ে যাবে, কনজুগেশনটা কি হবে বলেন তো? হ্যালো, Do fan. Do. ইস Dur. ডার্ফ, Dur. ইস ডার্ফ ডার্ফ, এটা হয়ে যাবে কি ডার্ফ। ডার্ফ ডু, কেন হলো এটা? এটাই এর আগে যেটা কান ওই যে হয়, জ্ঞান দেখলাম না হয়, এর আগে আমাদের ইর আচ্ছা, আচ্ছা। যেগুলা ভার্বের সঙ্গে কনজুগেশন হচ্ছিল এইভাবেই। ডু ডাস্ট, কোইনিনটা কান হলো যেটা, হ্যাঁ সেইভাবে যেভাবে কোইনেনটা কান হয়েছে সেইভাবে কি ডুরফেনটাও ডার্ফ হয়ে গেছে। ডার্ফ তারপরে অ্যারজিএস ডার্ফ Dur. ডার্ফ, ডার্ফ ভিয়ার ডুরফেন, ডুরফেন তারপরে ইয়ার ডুরফট, ডুর মুসেন, এখানে কি জিওরাজি ডুরফেন। ডুরফেন আই মে, ওটা ইউ মে, 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 অনুমতি থাকা, সেক্ষেত্রে অ্যালাউ বা অনুমতি মে, সেক্ষেত্রে। এবার একটা আছে মইগেন, I see. I see. মইগেন, মইগেন, ওকে।
Mosen. হুম Mosen. হ্যাঁ ময়গেন মইগেন Nummer 6 মুইগেন মইগেন ওমলাউ মইগেন ওইমলাউ এটা হচ্ছে লাইক লাইক করা বা কোনো কিছু কি পছন্দ করা তো আচ্ছা পছন্দ করা এটা কেন ইয়ে হলো আপনার মোডাল ভার্ব হলো এখন চিন্তা করেন যে আমি কোনো একটা নিতে পছন্দ করি যে কোনো কিছু নিতে চাই আপনি কি পছন্দ করেন আমাকে বলেন তো তো আপনি বললেন যে আমি বই পছন্দ করি হুম, এখন এটা আমাদের প্রয়োজন আছে না পছন্দ আমাদের চাওয়া চাওয়া পাওয়া ইচ্ছা সেক্ষেত্রে কি করতে হয় অবশ্যই মোডাল ভার্ব লাগে একটা ভার্বের প্রয়োজন হয় would you like to like this হ্যাঁ এটা হচ্ছে জাস্ট লাইক পছন্দ এটার একটা ইয়ে আছে সেটা হচ্ছে মোস্ট এর পরেরটা ওইটার সাথে উড লাইক টু ওটা কি আমার হফলিশকাইট বা বিনয়ের সাথে কোনো কিছু পছন্দ করা বা চাওয়ার ক্ষেত্রে এখন দেখেন মইগেন এখন এখানে হবে মগ ইস মাগ মগ ইস মাগ মাগ ডু মাগ মাগ Mox. তারপর এস মাগ Mox. ভিয়ার মইগেন Morgan. তারপর ইয়ার Morgan. মগ মাগ ইয়ার মগড একটি জিওটা জি Morgan. মইগেন জিওটা জি মইগেন তাহলে এখানে আমার কি হবে মিনিংটা আই লাইক I like ইউ লাইক যে লাইক পছন্দ তাই না Yes. She likes হবে। তাই লিখিল she likes ওকে সে পছন্দ Morgan. 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 ওকে লাস্টটা হচ্ছে আমার যেটা লাগবে মোস্ট he she it likes হবে নাকি লাইক এর কোনো এস নাই তো কোনটা he she it থার্ড পারসন লাইক পছন্দ করা Likes. লাইক এর Yes কোনো হবে S নাই। yes হবে লাইক এই তো yeah এবার লাস্টে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে মোস্ট পছন্দ করা উড লাইক নুমা লিভেন মোস্ট এখানে কিন্তু কি হবে আমাদের একটা মোডাল কি বলে ওমলাউট হবে দাও, মোস্ট দাও। উড লাইক টু Oh, এবার একদমই সহজ দেখেন এটা চেঞ্জটা মোস্ট এই মোস্টে যেটা আছে মোস হবে মোস ইস মোস্ট ইস মোস্ট মোস্টে কেন এটা আগের মতো হলো এটা একটু চেঞ্জ এখানে এ হলো না কেন এখানে ওই যে টিই আছে না এটাই ওয়ার্ডের নিয়ম এখানে দেখেন মোস্ট তাই না 10 যুক্ত আছে হ্যাঁ তো 10 এর জাস্ট কি হচ্ছে আমার এনটা উঠে যা টি বসতেছে মোস্টে জাস্ট এনটা বসে যাচ্ছে বা ইএন বসে যা টি বসতেছে মোস্টে দুই এর এটা ক্ষেত্রে তো ওই ভার্বগুলোর মতো করছে না আগের হ্যাঁ। ভার্বের মতো হ্যাঁ জাস্ট এটা একটু আলাদা ডু মোস্ট এসটি মোস্টে ইয়েস
Moiste. মোস্টেন এসটি কি হবে ওটা? No, only T হবে। ভিয়া মোস্টেন, তারপরে Moisten, কেস moisten, কেট, moiste। এখানে টি ইএন কেট। এখন অন্যগুলোতে দেখেন এন ছিল তাই না, ইএন ইএন টিএন, এখানে কোথাও কি টেন ছিল? এই মোস্টেন ব্যতীত টেন ছিল না কোথাও, ইএন ঠিক আছে বাট এখানে কি No, কোথাও টিএন ছিল না। এই মোস্টেনের ক্ষেত্রে কি আছে? টিএন no, আছে শুধু। তো টিএন থাকার কারণে একই জিনিস সিম্পল একই রকম ভাবে হচ্ছে চেঞ্জটাও, যে মোস্টেন এখানে আগে কি হতো আমার মাগ হয়ে যেত, মইখানে মাগ অন্যভাবে চেঞ্জ, এখানে জাস্ট এনটা উঠে যাচ্ছে। কি হচ্ছে আমার? এনটা উঠে যাচ্ছে। দুইয়ের ক্ষেত্রে কি হচ্ছে আমার? ই এন দুটোই উঠে যাচ্ছে, শুধু এনটা উঠেছে, ওখানে আমার কি বসতেছে? একটা এসটি বসতেছে দুইয়ের ক্ষেত্রে। এলজিএস এর ক্ষেত্রে আমার এনটা উঠে যাচ্ছে, ভিআর এর ক্ষেত্রে সেম, ইয়ার এর ক্ষেত্রে কি এনটা উঠে আগে জাস্ট বসতেছে। আর মোস্টেনে জিওটা জি এর ক্ষেত্রে 10। তো এখানে আমার দেখেন নো চেঞ্জ। লাল করে দিই আমি সব, কোনটা কোনটা চেঞ্জ হচ্ছে লাল করে দিচ্ছি। এটা হচ্ছে আগের ভার্বগুলোর মতো হচ্ছে সেম। হ্যাঁ, ওই যে আমরা একটা শিখছিলাম ভাব শিখছিলাম কনজুগেশন, ওই রকম হয়ে গেছে রেগুলার ভার্বের মতো। তাহলে আই উড লাইক টু, মানে উড লাইক টু, আমাদের ভার্বের কনজুগেশনটা দেখছেন। তাহলে আমাদের ভার্বটা ছিল কয়টা? মোডাল ভার্ব কয়টা? এই 7টা হচ্ছে মোডাল ভার্ব, এর বাইরে আমাদের আর কিছু দরকার নেই, প্রয়োজন নেই। ওকে, এর বাইরে কি আমাদের আর মোডাল ভার্ব শেখার প্রয়োজন নেই। তো মোডাল modal ভার্ব verb কি 7টা না আরো আছে? এই 7টাই আপাতত, এ1 এ 7টাই, তো এইগুলা কি যথেষ্ট? এ1 এ কি 7টাই, এদের আবার পরবর্তী ফর্ম পাবেন, সেটা হচ্ছে আসওয়াই থেকে বেআইনসি কি, তো আমাদের ওদিক দেখা দরকার নেই। আমাদের এই 7টাই এ1 এ শিখলে কি শেষ, ঝামেলা শেষ। শর্টকাট বললেই ভালো। আমরা এখানে ভেসে যাচ্ছি। তো মোডাল ভার্ব কি? মোডাল ভার্ব হচ্ছে একটা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব টাইপ। সে ভার্বে কোথায় বসবে? ভার্বের সেকেন্ড পজিশনে বসবে এবং সে কর্তা হিসেবে বসবে। যে কোনো কিছু করা, কোনো কিছু চাওয়া, আপনি কোনো কিছু পারা। সেন্টেন্সের সেকেন্ড পজিশনে, ভার্বের না, সেকেন্ড সেন্টেন্সের। ও সরি এনশুলিগুন, সেন্টেন্সের সেকেন্ড পজিশনে বসবে সে। সে একটা কি ভার্ব, কিন্তু অক্সিলারি বা মোডাল ভার্ব। এখন এই মোডাল ভার্ব ইউজ করলে যার মানে আমাদের কি করতে হয়? একটা মেইন ভার্ব ইউজ করতে হয়, একটা ভার্ব থাকে। কারণ মেইন ভার্বে কি করে? আমার ভার্বের আসল কাজটা করে, তাই না? যে মেইন ভার্বটা কি করে? সে আসল কাজ করে কি? যে আমার মেইন কাজটা সে করতেছে, কিন্তু অর্ডার কে করতেছে? অর্ডারটা মোডাল ভার্ব করতেছে। যে বড় ভাই, দুই ভাই থাকলে দেখা যাচ্ছে কি এক ভাই বড় এক ভাই ছোট, কাজ কাকে দিয়ে করায় বেশি? ছোট ভাইকে দিয়ে করায় না? কিন্তু হুকুম কে করে? কাজ হুকুম কে করে? বড় ভাই করে, এই যা তুমি কাজটা করো, এটা করো, ওইটা করো। এটাও সেম, যে মোডাল ভার্বটা বলা চলে একটু বড় ভাইয়ের মতো। আচ্ছা। এখন এইগুলো যদি আমরা ইয়া না পাই, কি বলে, উদাহরণ না পাই, তাহলে আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। সো ধরেন একটু উদাহরণ। ভাইয়া এই উদাহরণটা যে আপনি টেবিলটা করছেন না, হ্যাঁ প্রত্যেকটা টেবিলের উপরে যদি একটা
একটু উদাহরণ দিয়ে দেন তাহলে ভালো হয়। হ্যাঁ, টেবিলের উপরে না হয়, আচ্ছা টেবিলের সাথেই দিয়ে দিচ্ছি, নিচে নিচে। হ্যাঁ, টেবিলের সাথে দিলে ধরেন ওই যে জলেন, যেখানে জলেনের পাশে নিচে ওই যে ক্যানের নিচে উদাহরণটা দিয়ে দেন। প্রথমটা আমাদের কি ছিল? ক্যানের নিচে জলেন, তাই না? জলেনের দেওয়া হয়ে গেছে। তাহলে ইস জলেন যদি জল। দেওয়া হয়, তো আমি আর একটা লিখি উদাহরণ এখানে, যে আমাদের উচিত বা তোমার উচিত, আমার তো দেখছি, তোমার হুম, উচিত প্রতিদিন প্রতিদিন কি করা বলেন? ঘুমাতে যাওয়া নাকি সকালে ওঠা? না না, প্রতিদিন এক্সারসাইজ করা উচিত। প্রতিদিন ফুটবল ব্যায়াম, খেলা। ধরেন ব্যায়াম করা বা হাঁটতে যাওয়া। সকালে হাঁটতে যাওয়া। তো এবার সেন্টেন্সটা দেখেন, সেন্টেন্সটার ক্ষেত্রে হাঁটতে যাওয়া, এই হাঁটতে যাওয়া মানে কি? মানে জল। ব্যায়াম করতে যাওয়া, জগিং করতে যাওয়া, তাই না? আর উচিত, কি করা উচিত? হাঁটতে যাওয়া উচিত। জলেন। জল। তো এইখানে বড় ভাই কি করতেছে, যে তোমার এই কাজটা করতে যাওয়া উচিত। তো আমার মেইন ভার্ব কোনটা? এখানে কিন্তু ভার্ব কটা বসবে? দুইটা, একটা হলো মোডাল ভার্ব হাঁটতে বসবে, যাওয়া। আর একটা কি হাঁটতে যাওয়া। হাঁটতে যাওয়া হচ্ছে কি স্পাসিরেন। তো আমরা যদি এটা এইভাবে লিখি যে তোমার, তোমার অর্থ কি? না, ডু 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 টু, ডু তাহলে কি হবে? ডু তুমি, ডু তুমি না, ডু, ডু ডু। ইয়েস। তাহলে জল। আমার ভার্বের চেঞ্জটা কি হবে? ডু জলেন। জলেন, জল। জলেন হবে না, ডু জল। না, জল। হ্যাঁ, জল জল। না, ডু জলস্ট, এস টি। হুম। দেখেন আমরা উপরে দেখে আসি, ডু জলস্ট, ডু জলস্ট। তাহলে যদি জলস্ট চলে আসলো, তাহলে প্রত্যেকদিন, প্রতিদিন বলতে কি হবে? ইয়েডেনটা, ইয়েডেন। সকালে। এখন তাক তো আর বলতে পারি না, ইয়েডেন মর্গেন, মর্গেন, যে ও, প্রতিদিন এভরি সকালে। মর্নিং। তাহলে ডু জলস্ট ইয়েডেন মর্গেন স্পাসিরেন। এটা পুরাটাই বসে যাবে, হ্যাঁ, কোনো তাহলে চেঞ্জ আমার নাই। স্পাসিরেনটা কি, এটাও কিন্তু ভার্ব, এটার কি আর কনজুগেশন হচ্ছে না। যদি আমার সেন্টেন্সে কি একটা ভার্ব বসতো, সেক্ষেত্রে আমার কি কনজুগেশন হতো, যে ইস পাসিরে, ইস পাসিরে ইয়েডেন মর্গেন। মর্গেন। আমার যদি কি আমি প্রতিদিন মোডাল হাঁটি। ভার্ব না বসতো, সেক্ষেত্রে আমার কি মেইন ভার্ব যেটা, সেটাকেই কনজুগেশন করা হতো। আর যখন আমার কি মোডাল ভার্ব বসতেছে, তখন আমার মেইন ভার্বটা কি হচ্ছে? এই মেইন ভার্বটাকে সবার লাস্টে পাঠিয়ে দিচ্ছি, এবং এই জায়গাটা দখল করতেছে কি আমার একটা মোডাল ভার্ব। মেইন ভার্বের জায়গাটা কে দখল করতেছে? মোডাল ভার্ব। এবং কনজুগেশন বা পরিবর্তন কে হচ্ছে? সবসময় মোডাল ভার্বটাই হচ্ছে, যদি মোডাল ভার্বটা বসে। এখন ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ইয়েস। এবার কইনেন, কইনেন মানে কি? পারা, তাই না? পারা। ইয়ার। কেন বা পারা। তো আমরা কি পারি বলেন তো? আমরা সাঁতার পারি। যে শিলা শি ক্যান প্লে। দিদি খুব ভালো বা অনেক ভালো জার্মান পারে, ভাষা, জার্মান ভাষা, ধরেন জার্মান ভাষায় জার্মান কথা বলতে পারে। বলতে, হ্যাঁ জার্মান বলতে পারে। তো
অনেক ভালো জার্মান বলতে পারে, তার মানে কি জার্মান ভাষা বলতে পারে, তাই না? হুম, এখন যেহেতু একটা নাম আছে, আমরা তো এখানে পুরো নামের কোনো কিছু দেখে আসিনি, তার নাম থাকলে কিভাবে চিনতে হবে? RGS হ্যাঁ, কান হবে কান কান কেন কান হবে? RGS সি RGS আমরা এর এর ক্ষেত্রে এমনিতে কি দেখছি, এর বা নামের ক্ষেত্রে কি ভার্বের টেন্সটা সেম কান থাকে, তাই না? যে এর অথবা নাম এটা থাকলে কি ভার্বের পরিবর্তনটা ওই এর অনুযায়ী হবে। তো এখন হুম, যদি শিলাবে দিই তাহলে শিলা, কান শিলা, শিলা দিদি তাহলে দিদির জন্য এসছে হ্যাঁ ভেরি এস ইয়া, তাহলে শুভেচ্ছা, Schwester Schwester শুভেচ্ছা। এখন এতটুকু তো আমার সাবজেক্ট শিলা শুভেচ্ছা। এখন কি আসবে, আমার ভার্ব আসবে। ভার্ব কি বসবে? কান কান, KANN কান। এখন কান তো আসলো, এবার কি হুম, বসবে আমাদের? ভালো অনেক ভালো জার্মান, ভালো জেয়ার, জেয়ার মানে অনেক ভালো, দেয়ার জেয়ার গুড, অনেক ভালো। ডয়েচ, এন্ড জার্মান কি? জার্মান হচ্ছে ডয়েচ স্প্রাক, Deutsch সরি ডয়েট ডয়েচ। Sprache এখানে স্প্রাকে না দিলাম যে ডয়েচ। এখন পারা, বলতে পারা, বলতে মানে কি কথা বলা, তাই না? হুম, হুম, তাহলে আমরা এই কথা বলতে পারা এটাকে কি বলি, জার্মানে কি বলে, ভার্বেরটা কি বলে? স্প্রেশন। স্প্রেশন মানে কি বলা, Speak তাই না? কোনো কিছু বলা, বলতে পারা, স্প্রেশন। Sprechen তাহলে Sprechen শিলা শুভেচ্ছার কান Deutsch দেয়ার গুড ডয়েচ স্প্রেশন, যে সে শিলা দিদি অনেক ভালো কি করতে পারে, জার্মান বলতে পারে, তাই না? বলতে পারে হুম, ইয়েস এখন শিলা আমাদের দিদি সেন্টেন্স গুলো খুব সহজ হয়ে যাচ্ছে না বলা, মেক করা, হুম, ইয়েস নাকি এখন ওই রকম কঠিন লাগতেছে বলেন? এখন বোঝা যাচ্ছে এখন একটু একটু বোঝা যাচ্ছে যে না হবে। এবার হুম বলেন অন্ট বা চাওয়া, বল যে রিপন দাদা কি চায়? ইয়ার রিপন দাদা চাচ্ছে, ধরেন একটা উদাহরণ আপনি বলেন যে কি চান আপনি। এর সে এস কনজুগেশন না, বলেন এই যে একটা উদাহরণ আপনিই দেন বাংলাতে, বলেন এটা দিয়া কোনো কিছু চাওয়া। রিপন দাদা ওয়ান্ট টু স্লিপ হুম, ওয়ান্ট টু ইট যে ওকে খাইতে চান, আমি খাওয়া দাওয়া করতে চাই নাকি? আই ওয়ান্ট টু ইট রাইস আমি ভাত খেতে চাই, এই তো, ইয়েস আমি ভাত ইয়েস খেতে চাই। এবার ভাত তো খেতে চাইলেন, আরো কিছু চান, যে আমি পরীক্ষায়, পরীক্ষায় তো পাশ করবেন, যে আমি জার্মান না আমি এখন ভাষা ঘুমাইতে যেতে চাই শিখতে চাই। আমি না জার্মান ভাষা পাশ করতে চাই হ্যাঁ, অথবা আমি জার্মান জার্মান ভাষা ভাষা পাশ করতে চাই, আমি জার্মান এক্সাম পাশ করতে চাই। এই যে এখানে চাওয়া বোঝাচ্ছে, তাই না? এখন ভাত খাওয়া, তাহলে ইস, এসে ইস এসে না, যেহেতু মোডাল ভার্ব আছে, মোডাল ভার্ব দিয়ে করতে হবে। ও চাই তাহলে জল ইস ভিল, জলেন ইস ভিল, ও সরি ইস ভিল রাইস, ইস ভিল রাইস এসেন এসেন। এখন যদি আমরা যে মোডাল ভার্ব ছাড়া করতাম তাহলে কি করতাম, যে ইস এসে রাইস। এসে রাইস ইস এসে রাইস তাহলে মোডাল ভার্ব এবং এটা সহজ ছাড়া দুটো যদি করতে দেওয়া হয় পারবেন? অবশ্যই। যে ইস অ্যাস এ রাইস, আমি ভাত খাই। আর যদি ভাত বলতে খাই চাই আমি ভাত খেতে চাই, যে এটা চাচ্ছি, এটা করতে চাচ্ছি, তাহলে কি ইস ভাল ইস ভিল রাইস এসে রাইস অ্যাসে, যে ভাত খেতে চাচ্ছি। এবার জার্মান ভাষা শিখতে চান, তাই না? কিভাবে শিখবেন? ইয়েস
কিভাবে এটা Is. ট্রান্সলেট করবেন? আমার কি আসবে? ইস, প্রথমে আসবে ইস, ভিল তারপর ভিল ভিল, ভিল Will. ইস ভিল। এখন জার্মান ভিল ভাষা, তাহলে ডয়েচ Deutsch. এখানে আসবে Language. ডয়েচ স্প্রাখে, ডয়েচ স্প্রাখে, তাহলে কি আছে? ডয়েচ ভাষা বা জার্মান ভাষা। লার্নেন লার্নেন, লার্নেন লার্নেন, লার্নেন। Ich will Deutsche Sprache lernen, Lernen. যে আমি জার্মান ভাষা শিখতে চাই। এখন যদি বলেন যে আমি জার্মান শিখি এখন, জাস্ট আর কিছুই না, ich Is. lerne, Ich এই যে আমার lerne. main ভাগ, Lerne. ich Das lerne Spreche. Deutsch Das. Deutsch Sprache, Spreche. স্প্রেশে Sprache, Das nicht ich spreche, Sprache. Sprache, যে ich lerne Sprache. Deutsch Sprache, যে আমি জার্মান শিখছি। এটা আমার কি মোডাল ভার্ব খাড়া, আর এটা মোডাল ভার্ব। এটা কিন্তু বর্তমানই বোঝাচ্ছে, আবার কাইন্ড অফ একটু কি ভবিষ্যৎও বোঝাচ্ছে। যে এখন জার্মান ভাষায় যেটা হয় কি, বর্তমান এবং ভবিষ্যৎ আপনি এক ভার্বের বর্তমান কনজুগেশন দিয়ে বোঝাতে পারেন, যে একই ফর্ম দিয়ে বোঝাতে পারেন। এই নিচেরটাও কিন্তু কি আমি জার্মান শিখতে চাই, কাইন্ড অফ এটা বোঝাই, বা ভবিষ্যতে শিখবো। ওকে, এটা ভবিষ্যৎও বোঝাচ্ছে, বর্তমানে বোঝাচ্ছে। উপরেরটাও সেম, বর্তমানে বোঝাচ্ছে, ভবিষ্যতে বোঝাচ্ছে। তো এখন পাস করতে চাই, তাই না? Yes. তাহলে ইস, তারপর কি আসবে আমার? Ich. Well. Well. ইস Will. will, ich Will. will Deutsch, Deutsch. Spreche. Deutsch Sprache, Spreche. স্প্রাশে Deutsch স্প্রাশে Sprache, উত্তীর্ণ হওয়া কি? আচ্ছা ওটা আছে, সমস্যা নেই। ভাষার পরীক্ষায়, তো ভাষা পাস করা মানে এইভাবে না, বাংলা বলে যে এইভাবে, কিন্তু হুবহু ট্রান্সলেট করতে গেলে একটু ইয়া করতে হবে, ভাষার পরীক্ষায়। উত্তীর্ণ, পাস বলে কিছু নয়, উত্তীর্ণ। আচ্ছা, উত্তীর্ণ, And হতে চাই। এরকম না, এরকম না, আগে থেকে তয়ে 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 আগেরটা প্রথম। হ্যাঁ, উত্তীর্ণ, আগেরটা কি কিন্তু আসতেছে না। নয় তয় তয়ে তয়ে কত মাস ছিল? হ্যাঁ, এইবার দীর্ঘি দেন। হ্যাঁ, ঠিক আছে। নয় রে নয় রেফ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা বাদ দেন, এত বাংলা লেখাটা না, বাদ দেন। মাঝে মাঝে খুব বিরক্তিকর হয়ে যায়, মানে মনে রাখাও। হ্যাঁ এটা পরে আমি ঠিক করে দেবো না, তাহলে উত্তীর্ণ হতে চাই না, হতে হতে চাই। এবার তাহলে ich will Deutsche Sprache Prüfung bestehen, STEhen, bestehen অর্থ পাস করা, bestehen অর্থ কি? পাস Prüfung করা মানে বা উত্তীর্ণ হওয়া। এক্সাম প্রুফুং এক্সাম। তাহলে এই যে প্রুফুং, যেটা প্রুফুং অর্থ হচ্ছে পরীক্ষা বা এক্সাম। এটা একটা আর্টিকেল আছে, ডি প্রুফুং বেস্টেহেন। প্রুফুং তাহলে আমার এটা যেহেতু একটা নোমেন, তাহলে এটা ইয়াটা কি হবে? বড় হাতের হবে, এবং ভার্বের প্রথম অক্ষর কি সবসময় ছোট হাতের হয়। তাহলে ich will Deutsche আর Sprache, এটার আগে কি?
এর আগে কি কোনো ইয়ে বসবে ওই যে আর্টিকেল ডি ড্যাশ হ্যাঁ আর্টিকেল আর্টিকেল? বসবে, কিন্তু এখন আর বসাচ্ছি না, পরে বসাবো। আমরা যখন ওই যে চেঞ্জগুলো দেখবো তখন আমরা বসাবো, অ্যাকুজাটিভ ডাটিভ তখন দেখতে গেলে তখন বসাবো। তাহলে আমি জার্মান ভাষা পরীক্ষায় কি হতে চাই? উত্তীর্ণ হতে চাই। এক মিনিট, আমি একটা ইয়ে করি। ধন্যবাদ। ওকে, এবার মুসেন হচ্ছে কি মাস্ট বা হ্যাভ টু, করতেই হবে অবশ্যই। যদি আবশ্যক হয়, এবার ধরেন আপনাকে এই কাজটা করতেই হবে, যে তোমাকে তোমাকে তোমার কি করা লাগবে, যে এই কাজটা করতেই হবে। ধরেন বাজারে, আমরা বলি না যে তোমাকে বাজারে যেতেই হবে। যেতেই হবে। হ্যাঁ, যে বাজারে, ধরেন সকালবেলা যেতেই তোমাকে সকালে বাজারে সকালবেলা যেতেই ঘুম হবে। থেকে উঠতেই হবে। যেতেই হবে, এখানে কি মাপ আছে? মাপ নেই। মাপ নাই। না, সকালে অফিসে যেতেই হবে। এবার ধরেন সকালে যাওয়ার আগে কি বাজারে যাওয়া লাগবে, কারণ কি কিছু কেনাকাটা আছে, না হলে তো আপনি সকালে রান্না বান্না করতে পারবেন না। তাহলে কি করতে পারবেন না? খাওয়া দাওয়া করতে প্ল্যান। পারবেন না। ইয়ার সেই ইয়ার না তোমার ইয়ারে সেই রে সেই হুম সেই মোস মইসেন। সে মানে সে কি? সে বলছো কেন? সে কি? এটা ইয়ার হবে, ইয়ার এইখানে ইয়ার তোমাকে বলতে Hey, you তুমি, should, you have to তুমি এখানে কি ডু, তুমি তোমাকে do. না। যে আমি আপনি আমাকে বলতেছেন, বাংলায় তো আমরা এইভাবে বলি, কিন্তু ইংলিশে বললে কি বলতেছে, ডয়েচে বললে ডু। এই তুমি যাও, তুমি বাজারে যাও, তোমাকে যাওয়াই লাগবে, বলি না? এখানে আমার ডু ও বসবে, এই জন্য ডু ডু মোস্ট ডু মোস্ট মোস্ট, ডু মোস্ট কি করা লাগবে? সকালবেলা মর্গেন এস, মর্গেন্স, ওকে, ডু মোস্ট মর্গেন্স zum Markt অথবা auf den Markt, auf dem Markt, auf den Markt gehen। কে হ্যাঁ এখানে আমরা এই জিনিসটা কি করি, অ্যাভয়েড করি, auf dem Markt। সকাল মর্গেনে মর্গেন্স মানে পরের দিন সকাল না? এখানে পরের দিন সকাল, জি, যে আগামীকাল সকালে। হুম, এখন আগামীকালকে মর্গেন তো আমরা তিনটে মর্গেন্স। ইউজ করি, তাই না? একটা হচ্ছে আগামীকাল, আগামীকাল, আর একটা হচ্ছে মর্গেন্স, এটা হচ্ছে সকালবেলা, ভোরবেলা, অথবা আম মর্গেন, যে টু মোস্ট আম মর্গেন, এটা তুলে দিই, আম মর্গেন বসে দিই, ঠিক আছে? আম মর্গেন অফ দেন মার্ক গেহেন, যে তোমাকে কি করতে হবে, সকালে বাজারে যেতেই হবে। এখন আমরা ভিতরে কি লিখছি এটা অ্যাভয়েড করি আপাতত। অফ দ্য মার্ক, এটা আমরা এখন প্রিপজিশন বলে, এগুলো শিখিনি, যখন শিখবো তখন ওটা use করব। মার্কেটের দিকে আউফ দেন মার্ক হচ্ছে মার্কেটের দিকে হ্যাঁ, মার্কেটের দিকে বা মার্কেটে, আর গেহেন মানে যাওয়া, যাও। তাহলে সকালে যেতেই হবে, তাই না? এবার হুম, ডুরফেন, ডুরফেন অর্থ হচ্ছে কি?
অনুমতি বা অ্যালাউ, অথবা হ্যাঁ, মেয়ে। কোনো কিছু বিনয়ের সাথে চাওয়া। মে আই কাম ইন আমরা বলি না, মে আই কাম ইন, আমি কি আসতে Yes. পারি? অথবা তোমাকে কি এটা করা যাবে না, যে এটা দুই ধরনের অর্থ আছে, যে May you go now? আমি কি এক গ্লাস এখন যেতে পারি? পানি, অথবা আমি কি এখন যেতে পারি, এখন যেতে পারি, এই তো। আরেকটা হতে পারে, আমি কি এখন ক্লাস শেষ করতে পারি? হ্যাঁ, আমি কি এখন ক্লাস শেষ করতে পারি? করতে সে ধরেন এটা যেহেতু অনুমতি নিচ্ছে, তাহলে তাই না? এটা তাহলে এটা কি হবে, ইয়ার আইন ফ্রাগে হবে। কি হবে এটা আমার ও হ্যাঁ, ইয়ার আইন ফ্রাগে। ইয়া নাইন আগে হলে ভার্বটা আগে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমি বলতে পারি তোমার দেরিতে বা লেট করে, যেটা দেরিতে ঘুমানোর অনুমতি নেই। ওকে, তোমার দেরিতে ঘুমানোর অনুমতি নেই। এখন দেখেন কিভাবে এখানে কিভাবে মেয়ে হবে? এইখানে মে না, শুধু এখানে দুটো জিনিস আছে, এই যে অ্যালাউ টু অনুমতি এবং মে অনুমতি। অর্থাৎ মে হচ্ছে কি, আপনি কোনো একটা ইয়া চাচ্ছেন, রিকোয়েস্ট করতেছেন, আর অথবা কোনো কিছু কি করতেছেন, দুটা অর্থ দেয়, অর্থাৎ ডুরফেনটা দুটো অর্থ দিবে। একটা হচ্ছে অনুমতি চাওয়া বা অনুমতি দেওয়া, আর একটা হচ্ছে কোনো কিছু রিকোয়েস্ট করা, এক্ষেত্রে মে। ওকে, বল না মে আই আচ্ছা, কাম ইন। ওখানে যে এটা অনুমতি চাইলেন মানে আমি এখন কি ক্লাস শেষ করতে পারি, এটা অনুমতি চাইছেন। হ্যাঁ, আর অনুমতি দেওয়া তোমার এখন কি বললেন যেন ওখানে নিচে লেখা অ্যালাউ করা, অ্যালাউ তোমার বা allow, আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, তোমাকে আমি দুটো বলি, থেকে ওঠার অ্যালাউ করা। লাস্ট মি সব ক্লিয়ার, ক্লিয়ারেন। ওকে, ধরেন আমরা কিসে আছি, ক্লাসের মধ্যে আছি, তাই না? হুম, তো ক্লাসের মধ্যে আছি, Yes. আমরা এখন ক্লাস করতেছি, ঠিক আছে? আমরা এই সময় কি করতেছি, ক্লাস করতেছি। আমরা কয়জন আছি, 3 জন। যে আমি একজনকে বললাম যে দিদি, আপনাকে বললাম যে আপনাকে কি করতে হবে, You may leave প্রত্যেকদিন now. করতে হবে, অথবা আপনার দেরি করে ক্লাসে ঢোকার অনুমতি নেই। আমি যদি আপনাকে এটা বলি যে আপনার দেরিতে কি ক্লাসে ঢোকার অনুমতি নেই, তার মানে কি আমি আপনাকে পারমিশন দিচ্ছি না, তাই না? allow, আমি আপনাকে কি not করতেছি allow। না, পারমিশন দিচ্ছি না যে আপনাকে লেট করে আসতে পারবেন না। এখন হুম, আমি ধরেন আপনাকে কি বললাম যে ওকে দিদি, আপনি এক কাজ করেন, আপনি কি আপনার বইটা আমাকে দিতে পারেন, আপনার বইটা কি আপনি আমাকে দিতে পারেন। আমি কিভাবে বলতেছি এবার, একটু ইয়া চাচ্ছি না, একটু বিনয় সহ বলতেছি না, হুম। কাইন্ড অফ Yes. রিকোয়েস্ট করা বোঝাচ্ছি না মেয়ে। কাইন্ডলি হ্যাঁ, এই যে আমি রিকোয়েস্ট করতেছি যে আমি কি আপনার বইটা পেতে পারি, বা আপনার খাতাটা কি আমি দেখতে পারি। এই যে আমি যখন রিকোয়েস্ট করতেছি তখন হচ্ছে মে, আর যখন আমি আপনাকে কি শাসন করতেছি, অ্যালাউ করতেছি না, তখন হচ্ছে কি, তখন অ্যালাউ টু বা অনুমতি। এখন ক্লিয়ার? অর্থাৎ ডোর Yes. ফ্রেম দুইটা কাজেই ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কি কিভাবে বলতেছেন তার উপর ডিপেন্ড করে, বা কনটেক্সট যাকে বলে। আচ্ছা, আই হোপ যে বুঝাতে পারছি। তো এখানে এসে বিষয়টা যে আমি কি এখন যেতে Yes. পারি। She. এখন আমি কি, এখানে আমার কি ধরনের কোশ্চেন এটা বলেন তো, হ্যাঁ বা না এটা বোধক কোশ্চেন, ইয়ে তাই না? আমি কি এখন যেতে পারি, এখন উত্তর কিভাবে দিবেন বলেন? হ্যাঁ পারেন, অথবা না পারেন না, এভাবে অ্যান্সারটা দিব না আমরা। যদি এটা হয় তাহলে ইয়ার আইন ফ্রাগের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কি বসে? ভার্ব। হুম,
ইয়ানাইন ফ্রাগের ক্ষেত্রে সর্বপ্রথম ভার বসে। হ্যাঁ, তো আমার সর্বপ্রথম কি বসবে? ভার্ব বসবে। তাহলে ভার্ব কোনটা আমার এখানে? ডুরফেন, তাই না? জলেন, ডুরফেন। Dürfen. এখন কথা হচ্ছে এটা ডুরফেন। modal verb. হুম এটা এখন modal verb হয়েছে। ডুরফেন তো এখন বুঝলাম, মোডাল ভার্ব। হ্যাঁ, এই মোডাল ইস ভার্বটা কি করতেছে? সামনে নিয়ে এসে বসবে। চেঞ্জ হবে, তাহলে ইস ডুরফে, ডুরফে হবে। তাহলে আমার সাবজেক্ট কি বলেন তো? ইস। তাহলে আমার সাবজেক্ট ইস। ডুরফে হবে না, হ্যাঁ, তাহলে হবে কি? ডার্ভ। আমরা ইসের ক্ষেত্রে কি আসছে? ও ডার্ভ। ডার্ফ, ডার্ভ ইস ইয়েট। এখন মাত্র কি? ইয়েট। আচ্ছা, এই প্লেটটা মেলা হুম ডার্ভ ইস ইয়েটস গেহেন। গেহেন, গেহেন, যে ডার্ভ ইস ইয়েটস গেহেন, যা আমি কি এখন যেতে পারি? ইস, হ্যাঁ, এখন যদি মোডাল ভার্ব ছাড়া করতাম তাহলে কি হবে? দেখেন, ইস ডার্ভ ইয়েটস গেহেন। এখন দুইটার মধ্যে পার্থক্য দেখেন। যখন আমি কি করতেছি, হ্যাঁ বা না বোধক করতেছি, সরি, ইয়ান অ্যান্ড ফ্রাগের ক্ষেত্রে, ইয়ান অ্যান্ড ফ্রাগের ক্ষেত্রে আমার এই সেকেন্ড পজিশনের ভার্বটাই কোথায় বসতেছে? ফার্স্ট পজিশনে যা বসতেছে, বা সবসময় চেঞ্জ হচ্ছে কি? হুম, আহ, এই আমার ভার্বটাই সবসময় সেকেন্ড সামনে পজিশনে যা বসতেছে, এবং এই ভার্বটাই চেঞ্জ হচ্ছে। আমার যে ইয়ার মেইন ভার্বটা আছে গেহেন, তার কি কোনো চেঞ্জ করতেছি আমি এখানে মোডাল ভার্বের ক্ষেত্রে? হুম না। আমার মোডাল মেইন ভার্ব যেটা আছে সে সবার লাস্টে পজিশনে যা বসছে তো বসছে, তার কোনো কিছুই হবে না, সে ওখানে যাই বসবে। কিন্তু যদি আমার কখনো হ্যাঁ বা না বোধক কোশ্চেন করতে, আমরা তো হ্যাঁ বা না বোধক কোশ্চেন করতে করেছি, ইয়েস নো কোশ্চেন, সেক্ষেত্রে আমার কি হয়েছে? ভার্বটা সবার সামনে আসছে। তো কোন ভার্বটা আনবো? তো মোডাল ভার্বের ক্ষেত্রে এই কোশ্চেনটা ছিল না, ভাই আমি কোন ভার্বটা নিয়ে আসবো? আমার এই মোডাল ভার্বটাকেই প্রথমে নিয়ে এসে ইয়েস নাইন ফ্রাগে করবো। ওকে, যে ডারফিশিয়াস গেহেন ইয়া, অ্যান্সার করবো কি? ইয়া ডু ডাস্ট। ডাস্ট, হ্যাঁ তুমি যেতে পারো। ডু ডাস্ট ইয়েটস গেহেন, যে তুমি যেতে পারো। আর যদি না অ্যান্সার না করতাম তাহলে কি করতো? নাইন 9. নাইন ডু ডার্ফ নিস্ট ইয়েটস গেহেন, তাই না? নাইন ডু ডার্ফ নিস্ট ইয়েটস গেহেন, অ্যান্সারটা চলে আসতো। নেক্সট এখন মানে কি জানো? জি জি দিদি, নেক্সট, 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 ইয়েটস নাইন না, নেক্সট, নেক্সট, এন আই নিস্ট, সি এস টি, নেক্সট NIC, মানে পারো না। হ্যাঁ নাও না, এই যে না করতেছি না, নিস্ট এখন। নাইন মানে না, তুমি ডার্ফ নিস্ট মানে পারো না। এখানে ধরেন, ডার্ফ মানে তো পারা। এখন দেখেন, নাইন তো বলতেছি ঠিক আছে, কিন্তু কখনো কখনো আমার সেন্টেন্সের মধ্যে নিস্ট বা নাবাতক নিয়ে আসতে হয়েছে। নাইন ডু ডার্ট ইয়েটস গেহেন, এখন আমার কি হয়ে যাচ্ছে সেন্টেন্স? না তুই পারো, তাহলে কেমন জানি হয়ে যাচ্ছে না একটু? তো ওইটা বোঝানোর জন্য, যে না পারো না বোঝানোর জন্য আমার সেন্টেন্সের মধ্যে একটা নিস্ট ব্যবহার করতে হচ্ছে। না তুমি এখন পারো না। একবার না বলতেছি, পরের বার আবার কি বলতেছি? পারো না। মানে কি? আমি আপনাকে যেতে অ্যালাউ করতেছি না, অনুমতি দিচ্ছি না। দেন আমি কি এখন ক্লাস শেষ করতে পারি? তাহলে কি হবে? ডার্ফ ইস ইয়েটস, ডার্ফ ইস ইয়েটস দেয়ার দ্য unterricht, ফিনিশ, darf ich jetzt Unterricht schließen? এটা ইয়েস schließen মানে শেষ করা, schließen অথবা beenden।
beenden, আরেকটা আছে beenden, schließen, আমরা schließen টা ইউজ করি ক্লোজ বা শেষ করা, এটা ইউজ করি, অথবা beenden। der Unterricht মানে ক্লাস, হ্যাঁ, Unterricht, der Unterricht অর্থ হচ্ছে ক্লাস। Darf ich jetzt der Unterricht schließen, যে আমি কি ক্লাসটা এখন শেষ করতে পারবো? এবার তোমার দেরিতে ওঠা, ঘুম থেকে ওঠার কি অনুমতি নেই, তাহলে কি হচ্ছে আমার ডু darf darfst nicht, du darfst nicht, তাহলে কি করার অনুমতি নাই? দেরিতে। তাহলে দেরি এটা ডয়েচ কি? স্পাট, যে সু স্প্যাট, এটা হচ্ছে সু স্প্যাট বোঝাচ্ছে অনেক দেরি বা লেট। সু স্প্যাট schlafen, du darfst nicht so spät schlafen, schlafen মানে ঘুম থেকে ওঠা না, ঘুম থেকে ওঠে না, ঘুমাতে ঘুমানো। যাওয়া, এখানে কি তোমার ঘুমানো ঘুমানো, হ্যাঁ, বা জেগে থাকা, জেগে না থাকা, স্প্যাট। হুম। তাহলে du darfst nicht jetzt অথবা du darfst nicht so spät schlafen, যে তোমাকে কি লেট করে ঘুমানোর অনুমতি নেই। তাহলে আমার ডারফেন বা ডুরফেনের দুটাই অ্যান্সার পেলাম। এবার আসে মইগেন। ধরেন আপনার কোনো কিছু পছন্দ, সেক্ষেত্রে কি করবেন? গান শুনতে পছন্দ করি, তাহলে বইটা তো আমার খুবই পছন্দ, এই একটা খুবই পছন্দ। তারপরে আপনি কি বললেন যেন? তোমরা গান শুনতে পছন্দ করো, তোমরা কি গান শুনতে পছন্দ করো? তোমরা কি গান শুনতে পছন্দ করো? তারপরে বলেন আরেকটা। বাংলা চেষ্টা করেন, সমস্যা নেই, আমি টচ করে দিচ্ছি ধীরে ধীরে। জাস্ট এই যে পছন্দ নিয়ে দুই একটা মুভি লাইন দেখতে, বলেন। আমি মুভি দেখতে পছন্দ করি, হ্যাঁ, আমি মুভি দেখতে পছন্দ করি। আমি মুভি বা সিনেমা তাহলে মুভি ডয়েচ কি? অথবা মুভিকে মুভি বলে ডয়েচেও, অথবা আমি সিনেমা হলে যেতে পছন্দ করি, হয় না? এই যে স্কিনে গেহেন স্কিনও হ্যাঁ, যেন স্কিনও ভুলে আমি গেছে, সিনেমা হলে যেতে পছন্দ করি, এটাও করতে পারেন। হ্যাঁ, আমি সিনেমা, এটা খুব মানে বেশি ইউজ হয় সিনেমা হলে যাওয়াতে হ্যাঁ পছন্দ এটা করে, বেশি ইউজ হয়, মানে পছন্দ করে সবাই, এই যে হ্যাঁ, সহজ লাগে আর কি। ইস ইস হ্যাঁ, তাহলে বইটা আমার খুবই গেহেন পছন্দ। তাহলে বইয়ের ডয়েচ কি? হুম, ডাস বুক বুক বুক। বুক এখন ডাস বুক, যেহেতু আমার কি করতেছি এবার অবজেক্টটা সবার সামনে নিয়ে আসতেছি, তারপরে কি হচ্ছে সাবজেক্ট বসতেছে, তাহলে আমার কি সাবজেক্ট এখানে কি বসবে? ডাস বুক mag ich sehr, ডাস বুক mag ich sehr, যে বইটা আমার খুবই পছন্দ। অথবা ich mag das Buch sehr, যে দুই ভাবেই লিখি তাহলে আমার কি সেন্টেন্সটা পরিপূর্ণ হচ্ছে। ওকে, হুম, দাদা আছেন? হ্যালো, আছি শুনতেছি সব আছি। হুম, আপনাকে এরপরে কিন্তু উদাহরণ দেওয়া হবে, দাঁড়ান। তারপরে
তোমরা কি গান শুনতে পছন্দ দাদা করো? মাঝে মাঝে তাহলে যদি পছন্দ করা কি গান শুনতে চাও, ইয়া 9 ফ্রাগে, ইয়ার আইন ফ্রাগে, এটা ইয়া 9 হ্যাঁ তাহলে হুম, এখানে তোমরা বলতে কোন ফর্মটা তাহলে বোঝা যাচ্ছে বলেন তো? ইয়ার ইয়ার এই স্যার ইয়ার আইন ঠিক আছে, আমার দো ভার্বের দো কোন কনজুগেশন কোন ফর্মটা বোঝাবে? এস ইএস, দো ওটা দো ভিআর, ওটা ইয়ার নাকি জি, কোনটা? তোমরা ইয়ার ইয়ার ইয়ার, ইয়ার হলে আমাদের কি হয়? মুভড, তাই না? মইগান থেকে কি হয়েছে? মুভড, জিটি, মুভড ইয়ার, মুভড ইয়ার, ডাস মিউজিক hören, হইলেন হইলেন শোনা মিউজিক মুখ ইয়ার ডাস মিউজিক হইলেন মুভড ইয়ার ডাস মিউজিক hören। তোমরা কি গান শুনতে পছন্দ করা? এই যে শোনা, শোনা কোনটা? hören। আর পছন্দ কোনটা? hören। মইগেন। মুখ তারপরে আমি সিনেমা দেখতে পছন্দ করি, তাহলে ich mag মুভি মুভি sehen অথবা anschauen, anschauen দেখা, ওকে, anschauen এটা হচ্ছে কি দেখা, মুভি দেখার ক্ষেত্রে এটা schauen, অথবা schauen দিয়ে দিই, schauen দেখা, ঠিক আছে, anschauen টা থাকে। ich mag মুভি anschauen, তাই মুভি দেখতে পছন্দ করি। এখন জেহেনও তো আছে, তাই না? জেহেন মানে দেখা, এই যে একটা আছে জেহেন। এখন জেহেন ঠিক আছে, বাট এমনি যখন নর্মাল দেখতেছি সেক্ষেত্রে, আর যখন মুভি দেখি তখন শাওয়েন অথবা আন শাওয়েন, এই দুটো। আচ্ছা এখানে শাওয়েনটাই থাক, আন শাওয়েন আর দরকার নেই। যে ইসমাক মুভি শাওয়েন, যে আমি মুভি দেখতে পছন্দ করি। এবার আগে কি বললেন কোন কি হুম, জেহেন জেহেন, দেখা মানে জেহেন জেহেন মানেও দেখা, জেহেন। তার মানে আমি এখান থেকে দূর থেকে তাকে দেখলাম তখন কি জেহেন? আমি যখন ধরেন কোনো কিছু নিজের চোখে এখন দেখতেছি, এখন কি বই দেখতেছি, পড়তেছি, হুম। সেক্ষেত্রে জেহেন। কোন প্রকৃতি দেখতেছি বাইরে নিজের চোখে, তখন সেটাও কি হুম। জেহেন। কিন্তু যখন আমরা কোনো ডিভাইসে মুভি দেখি, গান শুনি, বা ওই ল্যাপটপ, ফোন, টিভির পর্দায়, স্ক্রিনে, সেক্ষেত্রে শাওয়েন বা আনশাওয়েন ইউজ করা হয়, মানে মুভি টুভির ক্ষেত্রে। ও আর এবার হচ্ছে সিনেমা হলে যেতে তাহলে পছন্দ করি, তাহলে ইস মাগ ইস আক ইনস কিনো ইন গেহেন, গেহেন ইস মাগ ইনস কিনো গেহেন। এবার মোস্টেনটা কোথায় ব্যবহার করবেন? এটা হচ্ছে কোনো কিছু বিনয়ের সাথে নেওয়া বা বলার ক্ষেত্রে, কোনো কিছু বিনয়ের সাথে বলা বা নেওয়ার ক্ষেত্রে, যে আপনি কি আরেকটু খাবার নেবেন, বা আপনি কি খেতে পছন্দ করেন আমাকে বলেন। তুমি কি মইগেন এবং মোস্টেন দুজনেই মাছ কি ভাই, যমজ ভাই, কিন্তু হচ্ছে কি একটু একটু বেশি কি করার জন্য, হাফলুসকাইট বা হচ্ছে বিনয়ের সাথে বলার জন্য জাস্ট মোস্টেনটা ইউজ করা হয়, ঠিক আছে? তো বলতে পারি না যে আপনি কি খেতে চান, কি আপনার কাছ থেকে বইটা পেতে পারি? আপনি কি, আমি কি আপনার কাছ থেকে বইটা পেতে হ্যাঁ, আমি কি আপনার কাছ থেকে বইটি পেতে পারি? আমি কি, এখন যদি পেতে পাওয়া, এক্ষেত্রে হচ্ছে কি ডুরফেন ডারফিশ ডাইন ডাইন বুক নেমেন, যে এখানে অনুমতি হচ্ছে, তাহলে অনুমতি না, কোনো কিছু কি পছন্দ করা, কোনো কিছু পছন্দ করতেছে নেওয়া, সেক্ষেত্রে যে ও আমি, উড লাইক ও আপনি কি পান করতে চান? হবে না তো? ধরেন আমি বললাম যে আপনি কি পান করতে চান বা কি খেতে চান, যে বলতে চাইলাম যে আপনি কি পিৎজা খেতে পছন্দ করেন? পিৎজা
যেটা আপনার ইয়ে হলো না হ্যাঁ কোয়েশ্চেন মার্ক আপনি কি ইয়া 9 থাকে। ধরেন আচ্ছা দেন আপনি কি কিছু অর্ডার করতে চান? আপনি কি কিছু অর্ডার করতে চান? এটা আপনি না, এটা এটা হচ্ছে অন্য কিছু দিয়ে দেন। ওকে জি হ্যাঁ জি ধরেন দেন, ছোট হাতের আচ্ছা এটা জি আমি দেন। অ্যান্সার দিয়ে দেবো না, এটার অ্যান্সার দিয়ে দিলে তাহলে ভালো হবে। ওকে এটার সাথে আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। তাহলে আপনি কি পান করতে চান? কি পান করতে চান? এখন বাস প্রথমে আমরা ইয়া নাইন আগে করি এটা। বাস মোস্টেন জি বাস মোস্টেন বাস মোস্টেন জি ট্রিঙ্কেন বাস মোস্টেন ট্রিঙ্কেন। আপনি কি পান করতে চান? তারপর এভাবে লিখতে পারি মোস্টেন জি etwas trinken, যে আপনি কিছু পান করতে চান। এখন অ্যান্সার যদি করি, অ্যান্সার কি করতে পারি যে বাস মোস্টেন অ্যাডভার্স ট্রিঙ্কেন, আপনি কি পান করতে চান? ইস মোস্টে কি চান? ধরেন কোলা। মিল্ক হুম ইস মোরসে মিলস হুম চিজ। মিল্ক 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 ওকে ইস মিল্ক মোস্টে মিল্ক মিশ ডাস মিশ ইস মোস্টে মিল্ক ট্রিঙ্কেন, এই তো ইস মোস্টে এর মিশের হ্যাঁ মিল্ক ট্রিঙ্কেন। যে আমি কি করতে চাই, যে জাস্ট যে আইন গ্লাস দিয়ে দিলাম, আইন গ্লাস মিল্ক ট্রিঙ্কেন, যে আমি এক গ্লাস দুধ পান করতে চাই। ওকে আমার ইয়ে নাইন ফ্রাগে হয়ে যাচ্ছে, এটা ভে ফ্রাগে হয়ে যাচ্ছে, তারপর নর্মাল আউস জাগে জার্স হয়ে যাচ্ছে। মোস্টেনজি মিশের আগে কি কোনো ইয়ে হুম মিশের আগে ডিয়া ডিটা বলবে কিছু? মিল্ক হুম না, মিলস এখানে কিছু বসবে না। তারপরে মোস্টেনজি এটবাস ট্রিঙ্কেন, আপনি কিছু পান করতে চান? তা আপনি কি বললেন? হ্যাঁ আমি করতে চাই। নাইন ইয়া অথবা নাইন। না নাইন নাইন ইস নাইন মোস্টে ইস মোস্টেন নিস্ট Ich musste nicht etwas trinken. ট্রিঙ্কেন লাস্ট আমি বলে দিচ্ছি ডাঙ্কে শুন, ধন্যবাদ, তাই না? আমি যদি এখানে ইস ইয়া দিতাম, ইয়া ইস মোস্টে, তখন আর নিস্ট হইতো না, না তখন অ্যাডভার্স আর না, ট্রিঙ্কেন। তখন আপনি না বলতেন যে ইয়া ich musste nicht, তখন বলতেন ইয়া, এই যে তখন কি বলতেন? ইয়া এটাই ধরেন ইয়া জাস্ট এই যেখানে ইয়া ইয়া ich möchte ein Glas Milch trinken, হ্যাঁ আমি এক গ্লাস পানি কি করতে চাই, এক গ্লাস দুধ পান করতে চাই। মিল্ক সিম্পল না? বুঝছি। হুম হুম। তারপরে আপনি কি পিৎজা খেতে পছন্দ করেন? তো মোস্টেনজি ধরেন মোস্টেনজি জ্ঞান জ্ঞান পছন্দ পিৎজা এসেন, যে মোস্টেনজি জ্ঞান পিৎজা এসেন, যে আপনি কি পিৎজা খেতে পছন্দ করেন? পিজার আগে ইয়ে বলবে না, ডিয়া ডিরাস। এখানে বসবে কিন্তু আপাতত বসাচ্ছি না, ওইটা হিসাব পরে ও করব। তো এখানে কি বসতেছে যে মোস্টেনজি জ্ঞান পিৎজা এসেন, আপনি পিৎজা খেতে পছন্দ করেন?
অ্যান্সার 9, ওটা ইয়া। ইয়েস ইয়েস ইয়া তাহলে ইয়া ইস মোস্টে জ্ঞান Ich möchte gern পিজা essen. হ্যাঁ, পিজা খেতে চাই বা পছন্দ করি। এখন আপনি কিছু অর্ডার করতে চান, হ্যাঁ বা না, তাহলে কি হবে? আমার প্রথমে বসবে মোস্টেন, তাই না? মোস্টেন জি অ্যাডভান্স অর্ডার করাকে কি বলে? বেস্টেলেন, বিএস টেলেন। ওকে, মোস্টেন জি অ্যাডভান্স বেস্টেলেন। আপনি কিছু অর্ডার করতে চান, কোন রেস্টুরেন্টে গেলেন, সেই ক্ষেত্রে ইয়া ইস মুস্টে ইয়া ইস মুস্টে আইনেন অথবা ইস মুস্টে কি আইন কোলা বেস্টেলেন। যে আমি একটা কি কোলা বা বেস্টেলেন সফট মানে ড্রিঙ্কস অর্ডার করা। অর্ডার করতে চাই। অ্যাডভান্সটা মানে অ্যাডভান্স কিছু। হ্যাঁ, কিছু, কোনো কিছু। তো আশা করি আপনাদের এই মোডাল ভার্ব নেওয়ার কোনো ঝামেলা নেই। আচ্ছা, মুখস্থ হয়ে গেল। ক্লিয়ার? খুব ভালো লাগছে। যখন আপনারা কি করবেন, নিজেরা বাইশপিল দিবেন বা উদাহরণ দিবেন, তখন দেখবেন আপনাদের কাছে এই জিনিসটা আরো সহজ হয়ে যাচ্ছে। আপনি এখানকার পড়াটা এখানে কি করতে পারতেছেন, কভার করতে পারতেছেন। আমি উদাহরণ দিলে আপনার কাছে কি হয়ে যাবে, ওই উদাহরণটা জাস্ট একটা উদাহরণ হিসেবেই থাকবে, কিন্তু আপনি যখন দিবেন তখন আপনার জিনিসটা আরো কি ক্লিয়ার হয়ে যাবে। তো পরবর্তী ক্লাস আই হোপ যে কবে আপনাদের, বৃহস্পতিবার না, ডিএনসটা ডোনাসটা শোন, আম, রবিবারে ক্লাসটা কি আগায় নিয়ে আসা যায়? দিনের বেলা নিয়ে আসা যায়? দিনের বেলা কখন? আপনি কি ফ্রি থাকেন? দিনের বেলা লাইক আপনাদের বাংলাদেশ টাইম 3টার দিকে। সমস্যা নেই, আমি করাইতে পারবো। রবিবারের দিন তো বাসায় থাকা হয়, তখন আগে করে নিলে বিকালের দিকে বের হওয়া যায়। সমস্যা নেই, যে 3টার দিকে হলে আমি বুঝতে পারবো, সমস্যা নেই। আপনি তো ঠিক একটাই আছে। ওঠেন না? হ্যাঁ, আমি উঠি একটা, ওই খাওয়া দাওয়া করে আমার 3টা বেজে যায়, তো পড়াইলাম, আহ, সমস্যা নেই। ঠিক আছে ভাইজান। হ্যাঁ, তো এই তো এটাই ছিল আপনাদের হচ্ছে আজকের মোডাল ভার্বের বিষয়টা। আই হোপ যে বুঝতে পারছেন বা আপনাদের জন্য সহজ করতে পারছি, বা কতটুকু পারছি জানি না, বাট